আমার সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি, গাড়িতে এতটুকু, কিন্তু তার মধ্যে লোড নিচ্ছে কতটুকু দেখেন, মানে এত পরিমাণে লোড নিচ্ছে, ওভারলোড। কী নিচ্ছে জানি না, এগুলো হচ্ছে আমরা বলে থাকি ডিআই গাড়ি। এগুলা ভাই প্রচুর পরিমাণে রাফ হয়ে থাকে, এগুলো ভাই আসলে একটু উগ্র হয়ে থাকে এই গাড়িগুলো। বিগত একটা ভিডিওতে আমি বেশ কিছুদিন আগে একটা মানে দুর্ঘটনার ভিডিও আপলোড করছিলাম, যেটা এরকমভাবে মানে হালকা জিনিস নিয়েছিল বাট ওভারলোড নিয়েছিল, বাতাসের কারণে ব্যালেন্স করতে পারে না এই গাড়িটা। সেই যে এরা যায় না বুঝে এরকম কেন করে। উনি সাইড দিচ্ছেন আমাকে, আমি যে ওনাকে সিগন্যাল দিব ওই সিচুয়েশনই নাই ভাই। দেখেন অবস্থা, প্রচুর রিস্ক কিন্তু। আর একটু পর এমনভাবে ব্রেক মারতেছে, আমার নিজেরই অবস্থা সিরিয়াস করে ফেলবেন। কি পড়তেছে এগুলো? এগুলো কি পড়তেছে আমার? ভাই এগুলো কি নিছেন? এগুলা পড়ে যাচ্ছে দেখলাম, নিচে পড়তেছে এগুলা। হ্যাঁ, আর এই যে এত লোড নিছেন, গাড়ি তো হেলতেছে, শুধু রিক্স না এটা? তো আর একটু কম নেওয়া যায় না? ওজন কম হইলে কি আর ধানের ভুসি আছে না, কুড়া যেটাকে বলি আমরা, হালকা একদম, এই আপনার মতো ওভারলোড নিছে, আর একটু থ্যাক না খাওয়ার সাথে সাথে ঝাঁকুনি খাওয়ার সাথে পোল্ট্রি নিয়ে নিছে। ওজন তো আরও কম ছিল এটা, বাট রিক্স তো এটা কম কম নিয়ে। আর এই যে বস্তা সিরে পড়তেছে, ওইখানে মোটামুটি অনেকগুলো পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর ওভারলোড নিয়ে না ভাই, রিস্ক কিন্তু। আর আপনাদের গাড়ি এটা এমনিতেও রিস্কি, প্রচুর রাফ গাড়ি এটা। আর একটু আস্তে চালায়েন, ঠিক আছে ভাইয়া? রাগ করছেন কোথায়? আচ্ছা ঠিক আছে, ওকে আসি, আসসালামু আলাইকুম। আসলে অনেকে এখন চিন্তা করতে পারেন যে একদম হালকা জিনিস লোড নিচ্ছে, তাতে এরকম আহামরি প্রবলেম হইব না। বাট আলটিমেটলি বিষয়টা হইতেছে গিয়া এখানে ভাই ওজন বা হালকা এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওভারলোড। ওভারলোড নিচ্ছে যার কারণে বাতাসটা প্রপারলি এইখানে ক্যাপচার করবে না। আর যখন বাতাসের ধাক্কাটা সামলাইতে না পারবে, তখন একটা গাড়ি পোল্ট্রি নিয়ে নেবে। হালকা হোক ভারী হোক সেটা দেখার বিষয় না, বাতাসটা তো ক্যাপচার করার মতো এবিলিটি থাকতে হবে, তাই না? স্পেস থাকতে হবে, যেটা নাই। আর তার চাইতে বড় কথা হইলো, উনি খুব সহজে বুঝতে পারছে। উনি কিন্তু বলছে যে আমার ভুল হয়েছে, এটা এই ভুলটা আমরা স্বীকার করতে চাই না, আমরা মানতে চাই না। আমরা সবসময় আমাদের নিজের দোষগুলোকে এড়াই যেতে চাই, অস্বীকার করে যেতে চাই। আমরা সবসময় চাই আমরা ভুলের ঊর্ধ্বে থাকতে, নিজেকে ভুলের ঊর্ধ্বে রাখতে। যে জিনিসটার সংকট আমাদের মধ্যে সবসময় দেখা দেয়। কারণ আসলে ভাই আপনি দেখবেন যে আমি নিজে একটা ভুল করলে ওই ভুলটা স্বীকার করতে নারাজ থাকি ম্যাক্সিমাম টাইমে। আমি চাই যে না, আসলে আমি কেন ভুলটা স্বীকার করব? আলটিমেটলি আমি যে ভুল করছি এটা আমার কাছে ভুলই মনে হচ্ছে না, বা ভুল মনে হয় না। যাই হোক, এরকম পরিবহন সেক্টর যে ভাইগুলো রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওভারলোডিং থেকে খুবই বিরত থাকবেন। এই জিনিসটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ আপনাদের পরিবহনের জন্য। আর আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে থাকি, যতক্ষণ পর্যন্ত নিজে না সতর্ক থাকতে পারবেন, ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা থেকে আমরা কখনোই রেহাই পাবো না। যেহেতু আমি মোটো ব্লগিং নিয়ে কাজ করি, আমার প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম পরিবহন সেক্টর নিয়েই হবে, এটাই স্বাভাবিক। হয়তোবা অনেকেই বিরক্ত হতে পারেন আমার এই কথাগুলোর সাথে, বাট বিরক্ত হয়ে লাভ নেই। প্রত্যেকটা দিন দুর্ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত ঘটতেছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের নিজেদেরকে খুব পরিমাণে সতর্ক থাকতে হবে। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট, বাই বাই।